গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ এই উপত্যকাকে বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলার হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার ৩০ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বিমান হামলার কারণে বৃহস্পতিবার শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালানোর পর ৪ জনের লাশ গাজার ইউরোপীয় হাসপাতালে নেওয়া হয় বলে একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে। এর আগে আল আওদা হাসপাতালের আরেকটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানায়, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার পরে সেখানে ৪ শিশুসহ ৭ জনের লাশ পাওয়া গেছে। ইসরায়েলি যুদ্ধবিমান নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে গোলাবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন। পৃথক ঘটনায় গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রামে জানিয়েছেন, গাজা শহরের দক্ষিণ পূর্বে জেইতুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে ২ ফিলিস্তিনি নিহত এবং অন্য অনেকে আহত হন। বাসাল আরও উল্লেখ করেছেন, দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বে ওয়াদি সাবের এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা হলে ৫ ফিলিস্তিনি প্রাণ হারান। তিনি আরও জানিয়েছেন, বেইত লাহিয়া প্রকল্প এলাকার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। আনাদোলুকে একটি মেডিকেল সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল আমল পাড়ার একটি পার্কে বাস্তুচ্যুত লোকদের উপর ইসরায়েলি ড্রোন হামলা চালালে ২ ফিলিস্তিনি নিহত এবং অন্য বেশ কয়েকজন আহত হন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, লাগাতার এই হামলার ফলে এখন পর্যন্ত ৪০,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৪,০০০ মানুষ। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।